বাবা মাকে হারানোর কষ্ট যেমন আমাদের সারা জীবন বয়ে বেড়াতে হবে, কোনো অপরাধী যেন প্রভাবশালী বা অন্য কোনো কারণে আইনের আওতা থেকে বেরিয়ে যেতে না পারেন। অত্যন্ত দুঃখ ও বেদনার সঙ্গে বলতে হচ্ছে, আমাদের প্রিয় বাবা মা এবং আমাদের পরিবারের সঙ্গে থাকা ছোট্ট গৃহকর্মীকে সিলেটের মিতালি আবাসিক এলাকায় অজ্ঞাত ব্যক্তিরা নির্মমভাবে হত্যা করেছে। একই সঙ্গে 3 জন মানুষকে হারানোর এই শোক কোনো ভাষায় প্রকাশ করার মতো নয়। বাবা মাকে হারানোর কষ্ট যেমন আমাদের সারা জীবন বয়ে বেড়াতে হবে, তেমনি আমাদের ঘরের ছোট্ট গৃহকর্মী মেয়েটির মর্মান্তিক মৃত্যুও আমাদের হৃদয় গভীরে ক্ষত তৈরি করেছে। এই ঘটনার পর আমরা 4 সন্তান মানসিকভাবে ভেঙে পড়েছি। তারপরও আমরা বিশ্বাস করি দেশে আইন আছে, প্রশাসন আছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আছে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো কাজ করছে। আমাদের পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করা হয়েছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি পূর্ণ আস্থা রাখতে চাই। আমাদের একটাই দাবি, এই 3 হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হোক। যারা এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তদন্তের মাধ্যমে তাদের প্রত্যেককে শনাক্ত করে দ্রুত গ্রেফতার করা হোক। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন এবং কোনো অপরাধী যেন প্রভাবশালী বা অন্য কোনো কারণে আইনের আওতা থেকে বেরিয়ে যেতে না পারেন। আমাদের বাবা মা আর কোনোদিন ফিরে আসবে না, ছোট্ট সেই মেয়েটিও আর কোনোদিন ফিরে আসবে না। কিন্তু তাদের হত্যার বিচার হলে অন্তত আমরা মনে করতে পারবো এই দেশের আইন ও বিচার ব্যবস্থার আমাদের পাশে দাঁড়িয়েছে। এই মর্মান্তিক ঘটনার পর সিলেটের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গ আমাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। মন্ত্রী, প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, সাংবাদিক এবং সর্বস্তরের মানুষ আমাদের সঙ্গে দেখা করেছেন, ফোন করেছেন, সমবেদনা জানিয়েছেন এবং আমাদের সাহস জুগিয়েছেন। মাধ্যমের সম্মানিত সাংবাদিক ভাই ও বোন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এই ঘটনাটি নিয়ে কথা বলেছেন, তাদের প্রতিও বিনীত অনুরোধ জানাচ্ছি, আমাদের বাবা মা এবং আমাদের পরিবারের ছোট্ট গৃহকর্মী মেয়েটির পূর্ণ ছবি দয়া করে সংবাদ, অনলাইন পোর্টাল, ফেসবুক বা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ বা প্রচার করবেন না, দয়া করে।